إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই আল্লাহর দরবারে যে রব আমাদেরকে সুস্থ অবস্থায় হাত দিয়ে বাঁচিয়ে রেখেছেন এবং অফুরন্ত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সেই মানবতার একমাত্র মহান শিক্ষক আরবি নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ জানাই বিশেষ করে দেশ এবং বিদেশের যে সকল সম্মানিত ভাই এবং বোনেরা এই লাইভ অনুষ্ঠান দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করছি। দুটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আসন্ন ঈদুল আজহা মুসলমানদের সবচেয়ে ধর্মীয় দুটা অনুষ্ঠান, সেটা হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা। বিশেষ করে বাংলাদেশে আগামী বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছে। তো ঈদুল আজহার সময় বিশেষ করে জিলহজ মাসের 9 থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করতে হয় মুসলমানদের। তো আগামীকাল ফজর থেকে শুরু হবে। আগামীকাল হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ, অর্থাৎ জিলহজ মাসের 9ম, অর্থাৎ ফজর থেকে 23 অক্ট, অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত, রবিবারের আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক চলতে থাকবে। যারা এই অনুষ্ঠানটি দেখতেছেন একটু শেয়ার করে দিবেন, যাতে করে অনেকের হয়তো মনে নাও থাকতে পারে, হয়তো অনেক মা বোনেরাও হয়তো এটা মনে না রেখে ভুলে যায়। তো যাই হোক, আমরা একে অপরকে জানিয়ে দিব এবং শেয়ারের মাধ্যমে একে অপর জেনেও যাবে। তো আগামীকাল ফজর থেকে ইনশাআল্লাহ তাকবীরে তাশরিক শুরু হবে রবিবারের আসর পর্যন্ত, এই টোটাল 23 অক্ট। এই তাকবীরে তাশরিক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইতিহাস হলো, আমরা জানি বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের গলায় যখন ছুরি চালিয়ে দিচ্ছিলেন, অর্থাৎ কোরবানি দেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে জিবরিল আমিন একটা দুম্বা নিয়ে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বাঁধা ছিল। যখন গলায় প্যাঁচ মারলেন, আসমান থেকে জিবরিল আমিন আল্লাহর তাওহীদ ঘোষণা করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন ইব্রাহিম আলাইহিস সালামের চক্ষু বাঁধা ছিল, চোখ খুলে দেখলেন যে তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটা দুম্বা কুরবানি হয়ে গিয়েছে এবং আসমানে জিবরিল আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ ঘোষণা করছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম চুপ থাকতে পারলেন না, আল্লাহর তাওহীদ বাণী ঘোষণা করলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম দেখলেন জিবরিল আমিন বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ইসমাইল আলাইহিস সালামের পবিত্র মুখ থেকে বের হয়ে আসলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই তাওহীদের বাণী যে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপর থেকে জিলহজ মাসের 9ম তারিখ থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক মুসলমানদের সকলেই পড়ে থাকি আমরা আলহামদুলিল্লাহ। দ্বিতীয় একটি ইস্যু হলো, আমরা অনেকেই কুরবানি দিয়ে থাকি। বিশেষ করে কুরবানির পশু যখন আমরা বিভিন্ন হাট বা বিভিন্ন জায়গা থেকে ক্রয় করি, তো আমার এটা খুব ভালো মনে পড়ে যে হাট থেকে ক্রয় করার সময় অনেকে আমরা খাজনা না দিয়ে ছল চাতুরি করে চলে আসি। হয়তো হাটের মধ্যে খাজনা আদায় করা হয় পশুর উপরে। তা আমরা অনেকেই পরিচিত কোনো কারোর কাছ থেকে যদি গরু বা ছাগল ক্রয় করি, তখন হাটের মধ্যে আমরা ওই মালিককে বলি যে তোমরা এই গরুটা একটু পার করে দিও, যাতে করে খাজনাটা না দেওয়া হয়। দেখেন,
লক্ষ টাকা দিয়ে কোরবানি দিবেন, হাজার হাজার টাকা খরচ করে কোরবানি দিবেন, আর এই কোরবানিটা যদি হালাল না হয়, বিশেষ করে যে হাট কর্তৃপক্ষ ডেকেছে তাকে যে খাজনা আদায় করতে হয়, এই খাজনাটা না দিয়ে বিশেষ করে প্রতারণার শিকার হয়ে ছলনা বা ছলচাতুরি করে মালিককে এভাবে বলা হয় যে গরুটা বা ছাগলটা তুমি হাট থেকে একটু বের করে আমাকে মাঠের মধ্যে দিয়ে আসবে, আমি ওখান থেকে নিয়ে যাব, যাতে করে খাজনাটা না দেওয়া হয়। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো মনে পড়ে আমার এই জিনিসগুলো। এই জন্য আমার অভিজ্ঞতা থেকেই আমি বলতেছি যেন এই ধরনের কোনো প্রতারণা আমরা না করে থাকি। বিশেষ করে আমরা যে কুরবানির পশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়ে থাকি, সেটা যেন আমরা একেবারে স্বচ্ছ অন্তঃকরণ নিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত পেয়েছি, সকল নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে সম্ভব নয়, তবুও আমাদের মৃত্যু পর্যন্ত আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে যেতে পারি, তারই গোলামি দাসত্ব আমরা যেন আমাদের সর্বকর্ম দিয়ে প্রমাণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুক এবং সকল মুসলিম ভাই বোনদের আগামী ঈদুল আজহা সুন্দরভাবে কাটুক। আমরা একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে সুখ দুঃখ ভাগাভাগি করে নিয়ে আমরা আমাদের ধর্মীয় যে অনুষ্ঠান, মুসলমানদের সবচেয়ে প্রিয় অনুষ্ঠান ঈদুল আজহা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পালন করার সুযোগ দান করুক। এবং বিশেষ করে যারা বিভিন্ন জায়গা থেকে নিজ বাড়িতে আসতেছে, যারা বিভিন্ন দূরে চাকরি বাকরি করে, এই ঈদুল আজহা উপলক্ষে বাড়িতে আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুন্দরভাবে এবং নিরাপত্তার সঙ্গে যেন বাড়িতে আসার সুযোগ করে দেন। যারা বিদেশে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জানে-মালে বরকত দান করুক। দেশের সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখুক। বাংলাদেশকে সকল প্রকার দুর্নীতিমুক্ত রাখুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।